দেখো প্রশ্নটাতে কি বলা হয়েছে, পি অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস 2y স্কোয়ার মাইনাস 5y মাইনাস 6 হলে নিচের কোনটি পি অফ ওয়াই এর একটি উৎপাদক হবে। তার মানে উৎপাদক সূত্রটা কি দেখলাম, যে একটি যে চলক থাকবে সেই চলকটা লিখতে হবে, মাইনাস দিব, আর এমন একটা মান বসাবো যে মানের জন্য অ্যান্সারটা 0 হবে। তো আমাদের এখানে কি মানগুলো দিয়ে দিয়েছে না, যে -3 -1 +3 +2। তো কোন মানের জন্য অ্যান্সারটা 0 আসতেছে সেটা আমরা চেক করি। এখন বলতে পারি যে এখানে মাইনাস বসালে তো সহজেই এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হয়ে যাবে, কিন্তু আসলে জিনিসটা এমন না, আমাদের উত্তরটা প্লাসও হতে পারে। প্লাস কেন হতে পারে, দেখো ভাবো যে আমাদের কোনো কারণে অ্যান্সারটা এই +2 এর জন্য মিললো। কারণ +2টা আমাদের তো শর্ত ছিল যে মাইনাস বসানো, তাহলে প্লাস কেন হবে? যদি আমরা এখানে দেখো -2 বসাই, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায় না? তো তখন কি অ্যান্সারটা y+2 হবে। এর জন্য আমাদের তখন শর্তটা প্লাস হয়ে যায়। কথা বুঝে গেল? তো আসলে আমরা এই অঙ্কটা সলভ করি। দেখো আমাদের প্রথমে যে চলক দিয়েছে, চলকটা কি এখানে 3 আছে, আমরা 3 বসাই। তাহলে আমরা যত জায়গায় আমাদের ফাংশনের মধ্যে y আছে সকল জায়গায় আমরা 3 বসাবো। তাহলে 3 কিউব প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 মাইনাস 6। তাহলে এখানে পাবো 27 প্লাস 18 মাইনাস 15 মাইনাস 6, তাহলে অ্যান্সারটা আসবে 24। কিন্তু আমাদের উৎপাদক শর্তটা কি ছিল, অ্যান্সারটা কি 0 আসতে হবে না? তাহলে আমাদের কি যখন আমরা 3 বসিয়েছিলাম অ্যান্সারটা, আমাদের কি অ্যান্সার 0 আসছে? আসেনি। তার মানে কি আমাদের প্রথমটা অলরেডি আউট। আচ্ছা এখন একটা জিনিস তো চিন্তা করো তো, এরকম করে যদি আমাদের প্রতিটা মান বারবার চেক করতে হয়, আমাদের কি এমসিকিউ তে অনেক সময় নষ্ট হবে না? তাহলে অবশ্যই কি আমাদের একটা শর্টকাট ট্রিক শেখা দরকার। তো আসো শর্টকাট ট্রিকটা শিখে নিই। তো প্রথমে আমরা ক্যালকুলেটর অপশনে চলে যাই। দেখতে হবে প্রথমে যে আমাদের এই যে রাশিটি দিয়েছিল সেই রাশিটি কিসের। আমরা দেখতে পাচ্ছি এখানে পুরোটাই হচ্ছে ওয়াই চলকের একটি রাশি। তো আমরা যে রাশি আছে হুবহু হচ্ছে আমরা ক্যালকুলেটরে উঠাবো। এখন দেখো তো ক্যালকুলেটরে ওয়াইটা কোথায় আছে, দেখতে পাচ্ছি এই এস ডি একটা অপশন আছে, অপশনের উপরে হচ্ছে আমাদের ওয়াইটা আছে। তো আসো আমাদের যে ফাংশনটা দিয়েছিল বহুপদী, সে লিখে ফেলি বহুপদী রাশিটি। তো আমাদের দেখো আলফা দিব, চাপ দিব এস ডি, দেখো ওয়াই চলে এসেছে। তো ওয়াই কিউব পাওয়ার 3 প্লাস 2 আলফা এস ডি স্কোয়ার মাইনাস 5 ওয়াই মাইনাস 6। দেখো তো আমাদের যেই বহুপদী রাশিটি ছিল হুবহু আমরা তাই বসিয়ে ফেলছি। আসো এখন আমরা কি করব, এটা সমাধান করব। সমাধান করতে হলে আমাদের দেখো এখানে CALC অর্থাৎ ক্যালকুলেটর অর্থাৎ ক্যালকুলেট একটা অপশন আছে, এই অপশন আমরা ক্লিক করব। কারণ আমাদের প্রশ্ন বলতেছে যে কোন মানটা বসালে অ্যান্সারটা আমাদের 0 আসবে। তো আমরা ফার্স্টে দেখলাম কি 3 এর জন্য 0 আসে না, দেখো তোমরা চেক করে দাও যে 3 বসালাম, অ্যান্সারটা কি 24 আসলো একটু আগে, তাহলে অ্যান্সার মিলছে আমাদের? মিলেনি। সেম আবার দাও ক্যালক চাপ দাও, আমাদের এখানে কি ছিল, অপশন কি ছিল, অপশনে আমাদের -1 ছিল। তো আমরা অপশনটা কি -1 অর্থাৎ কি আমাদের +1, আমরা +1 চেক করি। দেখো তো অনের জন্য -8 আসলো, তার মানে কি আমাদের অ্যান্সার 1 গ্রহণ হবে না। এরপরে আছে -2, আমরা -2 বসাই, দেখো তো অ্যান্সার আসলো 4, তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে? হচ্ছে না। আবার আমরা এখন -3 বসাই, দেখো তো অ্যান্সার কত চলে আসলো, 0 চলে আসছে না? তাহলে খুব সহজেই কি মাত্র আমরা একবার যদি রাশিটি উঠিয়ে ফেলি খুব সহজেই মান বের করা সম্ভব। তো আমাদের এখানে উত্তরটা কি হবে, উত্তরটা হবে y+3। কারণ কি আমাদের y-3 বসিয়েছিলাম -3, অ্যান্সার মাইনাসে মাইনাসে প্লাস হবে, অতএব y+3। আশা করি বুঝতে পেরেছো।